সালাম আলাইকুম ইরফান। তো আজকে আমরা 10.5 স্টার্ট করব। তো 10.5-এ মূলত আছে হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। তো যদি আমরা কোনো প্রবলেম যদি আমরা মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করেও যদি সলভ করতে না পারি বা আংশিক ভগ্নাংশে পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমেও যদি সলভ করতে না পারি, তখন আমাদের যে একটাই মাত্র উপায় থাকে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। তো এটা হচ্ছে মূলত ইন্টিগ্রেশন অফ ইউভি ইন্টু ডিএক্স, এইটার সূত্র দিয়ে আমরা মূলত ম্যাথগুলো করব। আমরা যেমন ডিফারেনশিয়াল ক্যালকুলাসে ডিডিএক্স অফ ইউভি ফর্মুলা করছিলাম, ওইটারই মূলত ইন্টিগ্রেশন। তো এখন এই ইন্টিগ্রেশন অফ ইউভি কথাটার মানে কি, যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে, তো দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে সেই ফাংশনগুলোর ইন্টিগ্রেশন আমরা কিভাবে সলভ করব সেটা আমরা দেখব। তার আগে কিছু কথা বলে নিই। অবশ্যই আমাদেরকে 10.1, 10.2, 10.3, 10.4 সমস্ত প্রবলেমগুলো সলভ করে আসতে হবে। কেননা আমরা 10.5-এর প্রবলেমগুলো যখন সলভ করতে যাব তখন কিন্তু আমরা সেখানে 10.1-এর ছোটোখাটো কিছু টার্ম দেখব বা 10.3-এর কিছু ছোটোখাটো টার্ম দেখব। আমাকে কিন্তু এখানে মেথড অফ সাবস্টিটিউশনও অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে আমরা ইন্টিগ্রেশন অফ ইউভি সূত্রটা আমরা একটু দেখি, যেটার প্রুফটা কীভাবে হয়েছে। আচ্ছা, তো এইখানে দেখেন আমরা জানি যে ddx অফ uv ইজ ইকুয়ালস টু u dx অফ v, তাই তো, প্লাস আবার v ddx অফ u। এটাকে আমরা কি করতেছি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। ওকে, তাহলে এখন আমি কি করব, দুইটা ফাংশন নিব। এখানে একটা ফাংশন হচ্ছে ইউ এবং ডাব্লিউ, যারা প্রত্যেকেই এক্স এর ফাংশন। লাইক ইউ হচ্ছে আপনার সাইন এক্স, আবার ডাব্লিউ হচ্ছে কজ এক্স। ওকে, তো আমি কি করব, ইউ ডাব্লিউ ddx অফ ইউ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের এমনি জেনারেল সূত্র। তা আমি এখন কি করতেছি, এটা আমি আবার লিখতেছি। তাহলে ইউ ddx অফ ডাব্লিউ প্লাস ডাব্লিউ ddx অফ ইউ। আচ্ছা, এখন আমি কি করব, দেখেন আমি উভয় পক্ষে ইন্টিগ্রাল সাইন ব্যবহার করব। তো আমি দেখেন ddx অফ ইউ ডাব্লিউ ইন্টু ডিএক্স ইজ ইকুয়ালস টু, এখানেও আমরা হচ্ছে ইউ ddx অফ ডাব্লিউ প্লাস ডাব্লিউ ddx অফ ইউ ইন্টু ডিএক্স। আচ্ছা, আমরা কি শিখছিলাম, অন্যান্য চ্যাপ্টারগুলোয় শিখছিলাম যে আমরা যদি কোনো ফাংশানের ওপর এফ অফ এক্স, একটা ফাংশন আছে ধরেন যে কজ এক্স, এখন এফ অফ এক্সের ওপর যদি আমি ডেরিভেটিভ চালাই তাহলে সেটা কি পাই, এফ প্রাইম অফ এক্স পাই। আবার এফ প্রাইম অফ এক্সের উপরে যদি আমি ইন্টিগ্রেশন করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমি কি পাবো, আবার এফ অফ এক্স পাবো, ওই ফাংশনটাই পেয়ে যাবো, তাই তো। তাহলে এখন আমি কি করছি বলেন তো, আমি এই জায়গাটায় অ্যাকচুয়ালি এই কথাটার মানেটা কি, এই জায়গাটায় ইন্টিগ্রেশন অফ একটু টোটালটাকে এফ অফ এক্স কনসিডার করি ইন্টু ডিএক্স, তাহলে এখানে আমি কি পাবো, ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম অফ এক্স ইন্টু ডিএক্স, তাহলে এখানে আমি কি পাবো, এফ অফ এক্স। তো এখানে আমার হচ্ছে এফ অফ এক্স ইজ ইকালস টু ইউ ডাব্লিউ, ঠিক আছে। তো এই অংশটা আমি কি পাইলাম, এটা পাইলাম হচ্ছে এফ প্রাইম অফ এক্স। তাহলে এখন এটার উপর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, এফ অফ এক্স পাবো, আর এফ অফ এক্স হচ্ছে ইউ ডাব্লিউ নিয়ে নিলাম ইজ ইকুয়ালস টু, এবার এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিই, ইন্টিগ্রেশন অফ। আর ডিস্ট্রিবিউট করার সময় আমরা এখানে কিন্তু মনে রাখতে হবে এটাও এক্স এর ফাংশন, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, কোনোটাই কিন্তু এখানে কনস্ট্যান্ট না, ঠিক আছে। তাহলে হচ্ছে এবার ইউ ddx অফ ডাব্লিউ পুরাটার
ব্র্যাকেট দিলাম ইন্টু ডিএক্স প্লাস সিমিলারলি ডাব্লু ডিডিএক্স অফ ইউ ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে এখন দেখেন তো এবার আমরা কি করব, যেহেতু এটা আমার একটু কমপ্লেক্স অংশ, এই অংশগুলোটাকে একটু রিমুভ করব যেন আমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত যে সূত্র সেই সূত্রটার মতো আনতে পারি। তো এখন দেখেন ইউ, তো এখানে আমি কী করবো, ধরবো যে ধরি এই এতটুকু অংশ ডিডিএক্স অফ ডাব্লু ইজ ইকুয়ালস টু ভি। তাহলে এখন আমরা কি জানি যে যদি ডেরিভেটিভের ওপরে যদি আমি ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, জেনারেল ফাংশনটা পাবো। তাহলে এখানে আমি যদি ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ডাব্লু করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, আমি বাম পাশেও যদি ইন্টিগ্রাল সাইন নেই তাহলে ডান পাশেও ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখন আমার কি হলো, এটা ডাব্লু ইজ ইকুয়ালস টু ভি ডিএক্স। তাহলে এখন আমরা কি করব, তাহলে ফাইনালি আমরা এখন এই ডাব্লুর জায়গায় কোনটা বসাই দিব, এই যে এই ভি ডিএক্সটা বসাই দিব, সরি এখানে ইন্টিগ্রেশন হবে, ভি ডিএক্সটা বসাই দিব, আর ডিডিএক্স অফ ডাব্লুর জায়গায় হচ্ছে আমরা কি বসাই দিব, এই যে ভিটা বসাই দিব। তাহলে এখন আমরা পাচ্ছি কি, তাহলে অতএব ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ইজ ইকুয়ালস টু, এখানে আমার ইন্টিগ্রেশন অফ ইউ ডিডিএক্স অফ ডাব্লু কত, ডিডিএক্স অফ ডাব্লু হচ্ছে ভি প্লাস ইন্টিগ্রেশন অফ ডাব্লু কী ছিল, এখানে ডাব্লু ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। তাহলে এখানে এই জায়গাটা একটু ফ্লিপ করে লিখি, মানে হচ্ছে এই ডাব্লু ইন্টু, আচ্ছা এইখান থেকে আমরা লিখতেছি, তাহলে দেখেন ডিএক্স অফ ডাব্লু, সরি ডিডিএক্স অফ ইউ ইন্টু ডাব্লু ইন্টু ডিএক্স, একটু ফ্লিপ করে লিখলাম। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ইউ ভি, সরি এখানে হচ্ছে আমার এক্স ছিল, এক্সটা লিখে নেই, ইন্টু ডিএক্স, তাহলে হচ্ছে ডিএক্স প্লাস এখানে আমার তাহলে এখন কী দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এখানে আমরা ব্র্যাকেট দিব কারণ এখানে ব্র্যাকেট ছিল, তা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডাব্লুর মান কত, ডাব্লু হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, তাহলে ভি ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে আমার দেখেন এবার যদি আমার তাহলে ইন্টিগ্রেশন অফ ইউভি, তাহলে আমি যদি ইউভিটাকে যদি বাম পাশে নিয়ে ফেলি তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমার শেষ লাইনটা কি দাঁড়াচ্ছে, এখান থেকে মুছে ফেলি, অতএব এটাকে আমার হচ্ছে বাম পাশে রাখতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ইন্টু ডিএক্স। এটাই হচ্ছে মূলত আমার ফাইনাল সূত্র। ঠিক আছে, তো এত কিছু কাহিনী করলাম কেন, আমরা সূত্রের ডেরিভেশনটা দেখলাম, এবার হচ্ছে আমরা জিনিসগুলো সম্পর্কে একটু জানবো। ইউটা হচ্ছে আমাদের মূলত ফার্স্ট ফাংশন, আর ভিটা হচ্ছে আমার সেকেন্ড ফাংশন, আচ্ছা এখন আমি হচ্ছে ধরেন আপনাকে দুইটা আরবিটারি ফাংশন দেওয়া হলো, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স। তো স্টুডেন্টরা করে কি, বা আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে আন্দাজে একটা ধরে নিতাম, তো পরে আর ইন্টিগ্রেশন করতে পারতাম না। তো এখানে অ্যাকচুয়ালি মূলত কতগুলা নিয়ম আছে, আমরা এই নিয়মগুলোকে ফলো করব। ঠিক আছে, হয়তো বা অনেকে মনে করতে মানে অনেকে বলবে যে হচ্ছে যে যেই ফাংশনটা অধিকতর ইন্টিগ্রেশন করা সহজ সেই ফাংশনটাকে আমরা ভি হিসাবে কনসিডার করব, আর যেই ফাংশনের ইন্টিগ্রেশন করা কঠিন, ঠিক আছে, সেই ফাংশনের আমরা
সেই ফাংশনটাকে আমরা ইউ হিসাবে কনসিডার করবো বা ফার্স্ট ফাংশন হিসাবে কনসিডার করব। তো আমি হচ্ছে কিছু বইয়ের রেফারেন্স নিয়ে আমি বলতেছি, সেটা হচ্ছে যে আপনি বইয়ের গণিত থেকে জিনিসটা করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। তো আমরা ওইটা ফলো করব, প্লাস হচ্ছে আফসারুজ্জামান স্যারের কিছু মানে রেফারেন্স নিব আমরা। তো এখানে হচ্ছে আর হচ্ছে আমরা মূলত ম্যাথ করবো হচ্ছে এসএম আহমেদ স্যারের বই থেকে। তো এখানে আমরা একটা অর্ডার ফলো করব, LIATE, ঠিক আছে। এখানে এল হচ্ছে আমার লগারিদমিক, তারপর হচ্ছে আই হচ্ছে আমার ইনভার্স, ঠিক আছে। এ হচ্ছে আমার অ্যারিথমেটিক, টি হচ্ছে আমার ট্রিগোনোমেট্রিক, এবং ই হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল। এগুলো হচ্ছে আমার ফাংশন, ঠিক আছে। লগারিদমিক ফাংশন, তারপর হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, তারপর হচ্ছে ইনভার্স ফাংশন। তো এটা আমি কেন লিখলাম এটা এখনই বলতেছি। তো লগারিদমিক ফাংশনের এক্সাম্পল হচ্ছে লন এক্স স্কোয়ার, এরকম হাবিজাবি। তারপর হচ্ছে ইনভার্স ফাংশন হচ্ছে সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, সাইন ইনভার্স, এরকম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার অ্যারিথমেটিক কি হতে পারে, অ্যারিথমেটিক হতে পারে এক্স 1 5 3, তারপর হচ্ছে এক্স স্কোয়ার, এরকম হইতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রিগোনোমেট্রিক কি হতে পারে, মানে এক্স সম্বলিত রাশিগুলো মূলত আমি অ্যারিথমেটিক হিসেবে কনসিডার করতেছি। ট্রিগোনোমেট্রিক হতে পারে হচ্ছে সাইন এক্স, ট্যান এক্স, কট এক্স ইত্যাদি। আর এক্সপোনেনশিয়াল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সম্বলিত, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার সাইন এক্স, ই টু দি পাওয়ার কজ এক্স, ঠিক আছে। এরকম হাবিজাবি থাকতে পারে, ঠিক আছে। তো এখন এই অর্ডারটা হচ্ছে আমার, যদি মানে যেটা আগে থাকবে দুইটা ফাংশনের মধ্যে, যেটা আগে থাকবে সেটা হচ্ছে ইউ, আর এই অনুক্রমের যেটা আগে থাকবে সেটা হচ্ছে ইউ, পরেরটা ভি। যেমন ধরেন যে আমার এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এল আর হচ্ছে ই নিলাম, তাহলে এল ই, কোনো কথা নেই, এখানে আমরা এলটাকে আমরা কি হিসাবে কনসিডার করব, ইউ হিসাবে কনসিডার করব, এবং ইকে আমরা হচ্ছে ভি হিসাবে কনসিডার করব। দেন আমরা হচ্ছে এই সূত্রে অ্যাপ্লাই করব, ঠিক আছে। ধরেন যে আমার কাছে এল ই মানে কি, এল হচ্ছে আমার এখানে কি লগারিদম, মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ লন এক্স ইন্টু, আর ই হচ্ছে আমার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এরকম। তাহলে আমরা লন এক্সকে আমরা কি করব, ইউ হিসেবে কনসিডার করব, এই যে এখানে ইউ থাকবে ফার্স্ট ফাংশন, ঠিক আছে। আর ই টু দি পাওয়ার এক্স হচ্ছে আমাদের সেকেন্ড ফাংশন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা দেখি, আমি কি বলছি, এই অনুক্রমে প্রথমে যেটা থাকবে সেটা হবে হচ্ছে ইউ, পরেরটা হবে ভি। ধরেন আপনার কাছে আরেকটা ফাংশন আছে, মানে আরেকটা ই আছে, সেটা হচ্ছে আই আর এ, এরকম আছে। তাহলে আমার এখানে কোনো কথা নেই, এখানে আমার কি আই প্রথমে আছে, তারপর হচ্ছে এ আছে, তাহলে হচ্ছে আই হচ্ছে আমার ইউ, এ হচ্ছে ভি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই, ধরেন যে এখানে আমার কোশ্চেনে এ আগে আছে, আই পরে আছে, এ আগে আছে, আই পরে আছে, তাহলেও কি এইটা ম্যাটার না, এইটা আমার ম্যাটার না, আমার এখানে এই অর্ডারটা ফলো করতে হবে, ঠিক আছে। তাহলে আমার এই আইটা হবে হচ্ছে ইউ, যেহেতু এখানে আই আগে এ পরে, তাহলে আই হবে আমার ইউ, এ হচ্ছে আমার ভি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভি। আচ্ছা, আর কি থাকতে পারে, ধরেন যে টি আর এল আছে, টি আর এল। তো এখানে আমরা হচ্ছে যে টি আগে নিলাম, এল পরে নিলাম, হচ্ছে ডিএক্স। তাহলে আমরা অবশ্যই টি পরে আছে না, এল আগে আছে, তাহলে এল হচ্ছে আমার কি থাকবে, এল হচ্ছে আমার ইউ, তাহলে এল হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ইউ, আর এটা হচ্ছে আমার ভি। তো আশা করি বুঝতে পারছেন জিনিসগুলা। এখন আমরা হচ্ছে যখন আমরা অ্যাপ্লিকেশনে চলে যাবো তখন আমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবো। আমরা প্রত্যেকবার এলআইটি এই অর্ডারটাকে আমরা মেনটেন করার চেষ্টা করব। আর মনে রাখবো, যদি এলআইটি দিয়েও যদি প্রবলেমটা সলভ করা না যায়, তাহলে চেষ্টা করব যে যেই ফাংশানের ওপর ইন্টিগ্রেশন করলে করাটা সহজ, বা যেই ফাংশানের ইন্টিগ্রেশন করা কঠিন, সেই ফাংশানকে আমরা কি করব, সেই ফাংশানকে আমরা
ইউ হিসাবে কনসিডার করব বা ফার্স্ট ফাংশন হিসাবে কনসিডার করব। আর যে ফাংশনের ইন্টিগ্রেশন করা অধিকতর সহজ সেটাকে আমরা ভি হিসাবে কনসিডার করব। ঠিক আছে? তো এবার আমরা হচ্ছে মোটামুটি অঙ্কে চলে যাব। তার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেক সময় কিছু কিছু ফাংশনের সার্কেল ইন্টিগ্রেশন চলে আসে, মানে হচ্ছে একটা ইন্টিগ্রেশন থেকে আমরা ওই ইন্টিগ্রেশনটাই বারবার ঘুরতে থাকে। যেমন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স বা কজ এক্স ডিএক্স, এই অঙ্কগুলো নিয়ে আমরা প্রায় 6 থেকে 7টা বা এই পর্বটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে হচ্ছে এখানে তো আমার হচ্ছে এখানে একটু দেখেন তো, এখানে আমরা LIATE, এখানে বলেন তো আমার ই হচ্ছে সবার শেষে, টি হচ্ছে আগে, তাহলে আমার এখানে ইউ হবে কোনটা? ইউ হবে হচ্ছে আমার টি, মানে হচ্ছে এই ফাংশনটা হবে হচ্ছে ইউ ট্রিগোনোমেট্রিক, আর এই ফাংশনটা হবে কি? ভি। ঠিক আছে? তো এই ফাংশনের উপরে যদি আমরা ইন্টিগ্রেশন অফ ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কন্টিনিউয়াসলি এটা মানে হচ্ছে ঘুরতে থাকবে। তো ঘুরতে থাকবে কেমন? এটা আমরা যখন অঙ্ক করতে যাব তখন দেখব যে মানে এটার আর কখনো ইউভি মানে ইন্টিগ্রেশনটা বারবার ঘুরতেই আসতেই থাকবে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা প্রথমে একটা আই কনসিডার করে নিব, যদি অন্যান্য সব ম্যাথগুলোই আই কনসিডার করা ভালো। ঠিক আছে? তো স্পেশালি আমরা এই ম্যাথগুলোই আই কনসিডার করে নিব। তো আমরা সরাসরি এখন অঙ্কে চলে যাই। আমার যে 2টা অংশ লাগবে, তো এখানে আমার ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স সূত্রটা লিখে রাখি, ওই সাইডে লিখে রাখি। ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স ইজ ইকুয়ালস টু ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ u integration of v dx into dx. ওকে? তো আরেকটা হচ্ছে LIATE। একটা জিনিস মনে রাখতে হবে, এই চ্যাপ্টার কিন্তু আমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, আবার অন্যান্য ভার্সিটি এক্সামগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো এখন আমরা মোটামুটি এই চ্যাপ্টার ম্যাথগুলো করার জন্য মোটামুটি ইনশাল্লাহ প্রস্তুত। তো আমরা একদম সহজ থেকে স্টার্ট করি। আচ্ছা, আমরা উদাহরণ থেকে স্টার্ট করি। আচ্ছা, আমরা 1 থেকে স্টার্ট করি। হ্যাঁ, 1-এর উদাহরণ থেকে স্টার্ট করি। উদাহরণ 1 নম্বরটা বলতেছে ইন্টিগ্রেশন অফ এক্স লন এক্স ইন্টু ডিএক্স। এটা ঢাকা বোর্ডে আসছে, মোটামুটি ইম্পর্টেন্ট আছে, ঢাকার আছে, কয়েকটা বোর্ডে আসছে। তো এখন দেখেন আমার প্রথমে কি ফলো করতে হবে? আমাকে ফলো করতে হবে LIATE। এখানে দেখেন এক্স কি একটা অ্যারিথমেটিক ফাংশন, আর লন হচ্ছে আমাদের কি ফাংশন? এটা হচ্ছে আমাদের লগারিদমিক ফাংশন। তাহলে হচ্ছে আমার এটা হবে ইউ, এটা হবে ভি। তাহলে আমার এখানে হচ্ছে যেহেতু এল আগে আছে তাহলে এটা ইউ, এ পরে আছে তাহলে এটা ভি। তাহলে এখন এখানে আমার এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে আমার ভি। তাহলে এখন আমি কি করব? ইন্টিগ্রেশন অফ, তাহলে হচ্ছে লন এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএক্স, দেন মাইনাস ইন্টিগ্রেশন অফ ব্র্যাকেট স্টার্ট করলাম ডিডিএক্স অফ লন এক্স, তারপরে কি হবে? ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএক্স, দেন আবার ডিএক্স। এই তাহলে এখন আমরা জানি যে লন এক্স ইন্টিগ্রেশন অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস, এখন আমাদের ইন্টিগ্রেশন অফ লন এক্স কি 1/x, ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ লন এক্স হচ্ছে 1/x। তাহলে এখন এখানে আমরা হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স লিখে ফেললাম, আর ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএক্স হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ডিএক্স। এ দেখেন এতটুকু অংশের ইয়াটা হয়েছে, কিন্তু আমার এইটার হয় নাই, সেজন্য এই ডিএক্সটা এখানে বসাই দিছি। তাহলে এখন দেখেন লন এক্স ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, কাটাকাটি করে ফেললাম, তাই তো? তাহলে এখন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু লন এক্স
মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি। তাহলে এখানে আমার সর্বশেষ অ্যান্সার থাকে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 লন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস সি। এটাই হচ্ছে আমার প্রথম উদাহরণ একের অ্যান্সার। তো এবার আমরা হচ্ছে এক্সাম্পল 2তে চলে যাব। এক্সাম্পল 2 এর রিলেটেড আমরা অনেকগুলো ম্যাথ করব আজকে ইনশাআল্লাহ। তো এখন আশা করি জিনিসটা বুঝতে পারছেন, অঙ্ক যদি ধরতে পারেন অঙ্ক অনেক মজা, ঠিক আছে। এক্সাম্পল 2 সেটা বলতেছে যে ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু কজ এক্স ইন্টু ডিএক্স। তো এখানে দেখেন, এখানে আমরা আই ধরে নিলাম বা আই নট বা কিছু একটা ধরে নিলাম, ঠিক আছে। তো এখানে এক্স ইন্টু কজ এক্স, তাহলে আমার এখানে অ্যারিথমেটিক কি এক্স, আগে এখানে কি আছে মানে পরে কি আছে অ্যারিথমেটিক, আগে কি আছে আগে হচ্ছে সরি এখানে হচ্ছে আমার ত্রিকোণমিতিটা পরে আছে, তাই তো। এখানে আমার ত্রিকোণমিতিটা পরে আছে, তাহলে এখানে আমার কি ধরতে হবে এই ত্রিকোণমিতি, আর এটা হচ্ছে আমার অ্যারিথমেটিক, তাহলে এটা হচ্ছে আমার কজ এক্স আর এটা হচ্ছে আমার এক্স। তাহলে আমার ইউ কোনটা, এখানে আমার ইউ হচ্ছে এক্স আর ভি হচ্ছে আমার কজ এক্স। কারণ কি এর পরে টি আছে, যেটা পরে থাকবে সেটা সেকেন্ড ফাংশন, যেটা আগে থাকবে সেটা ফার্স্ট ফাংশন। এই তাহলে এখন আমরা কি করব, এখানে এক্সকে বাইরে রাখলাম, তাহলে হচ্ছে কজ এক্স ইন্টু ডিএক্স মাইনাস, তারপর হচ্ছে আমরা টি ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স ইন্টু ডিএক্স। এই সূত্রটা আপনারা একটু মুখস্থ করে রাখেন, তাহলে আপনার অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তাহলে এখন আমরা জানি এক্স ইন্টিগ্রেশন অফ কজ এক্স হচ্ছে সাইন এক্স মাইনাস আর ডিএক্স কাটাকাটি চলে যায়, তাহলে হচ্ছে আমার এখানে অ্যাকচুয়ালি থাকতেছে আর এটা হচ্ছে সাইন এক্স ডিএক্স। তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি এক্স ইন্টু সাইন এক্স মাইনাস ডিএক্স অফ সাইন এক্স হচ্ছে প্লাস মাইনাস কজ এক্স, তাহলে কজ এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন, একদম ছোট